নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভেরি গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল। আজকে 25 ডিসেম্বর 2025। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি জব্বলপুরের লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখার জন্য। একদম প্রথমে আমরা দেখতে যাচ্ছি ব্যালেন্সিং রক। এখন আমরা এসে গেছি ব্যালেন্সিং রকের এন্ট্রি গেটের সামনে। মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত এই ব্যালেন্সিং রক। এই নীল বোর্ডটাতে ব্যালেন্সিং রক সম্পর্কিত কিছু কথা হিন্দিতে লেখা আছে। গেটের বাইরে থেকেই দেখা যাচ্ছে ব্যালেন্সিং রক, কিন্তু আসুন একটু ভেতরে গিয়ে দেখি। এই যে এইটাই হলো ব্যালেন্সিং রক। এটি কোনো সিমেন্ট বা আঠা ছাড়াই একটি পাথরের ওপর অন্য আরেকটি পাথরের অদ্ভুত ভারসাম্য বজায় থাকার জন্য বিখ্যাত। এখানে চারপাশের পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। চারিদিকটা সুন্দর গাছপালা এবং বড় বড় পাথর দিয়ে ঘেরা। সব মিলে এখানকার পরিবেশটা কিন্তু একটা বেশ শান্ত পরিবেশ। ব্যালেন্সিং রকের একটি বৈশিষ্ট্য হলো এটি মাধ্যাকর্ষণ ও প্রাকৃতিক ভারসাম্যকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে। এমনকি 1971 সালের সেই ভয়াবহ ভূমিকম্পতেও এই পাথরের ভারসাম্য নষ্ট হয়নি। জব্বলপুরের ব্যালেন্সিং রক ট্যুরিস্ট স্পট হিসাবে মোটামুটি ঠিকই আছে। এখানে আমরা এখন আর সময় নষ্ট না করে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পটে। আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট ব্যালেন্সিং রক থেকে 2 মিনিট হাঁটা পথে শ্রী সারদা মাতা মন্দির। আমরা চলে এসেছি শ্রী সারদা মাতা মন্দিরের সামনে। জব্বলপুরের মা সারদা দেবীর মন্দির, যা স্থানীয়ভাবে সারদা মাতা মন্দির নামে পরিচিত। জব্বলপুর শহরের এটি একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় স্থান। জব্বলপুরের মদনমহল পাহাড়ের ওপর অবস্থিত এই বিখ্যাত সারদা দেবীর মন্দির। এই মন্দিরটি 16ই শতাব্দীতে গোন্ড রাজবংশের রানী দুর্গাবতী তৈরি করেছিলেন। তিনি যুদ্ধ জয়ের আশীর্বাদ এবং শক্তির প্রার্থনা করতে প্রতিদিন এই মন্দিরে আসতেন। রানী দুর্গাবতী মালাওয়ার সুলতানের বাজ বাহাদুরের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করার পর থেকেই এই পতাকা ওড়ানোর ঐতিহ্য শুরু হয়। মন্দিরের প্রবেশদ্বারে বিশাল বড় পতাকা ওড়ানো থাকে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। নবরাত্রি এবং পবিত্র শ্রাবণ মাসে এখানে সবচেয়ে বেশি ভিড় এবং উৎসবের আমেজ থাকে। ইনি হলেন শ্রী সারদা দেবী। এই মন্দিরটি যেহেতু মনোরম মদনমোহন পাহাড়ের ওপর অবস্থিত, সেই জন্য এখান থেকে জব্বলপুর শহরের একটি সুন্দর দৃশ্য দেখা যায়। শ্রী সারদা দেবী মন্দির ট্যুরিস্ট স্পট হিসাবে এবং মন্দির হিসাবে বেশ ভালো লাগলো। আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট ধোঁয়াধার ওয়াটারফলস। আমরা এখন চলে এসেছি ভেদাঘাটের ধোঁয়াধার ওয়াটারফলসের মেন এন্ট্রি গেটের সামনে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে আপনারা গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। শ্রী সারদা মাতা মন্দির থেকে ভেদাঘাটের ধোঁয়াধার ওয়াটারফলসের দূরত্ব মাত্র 16.5 কিলোমিটার, অর্থাৎ 16.5 কিলোমিটার, যা গাড়িতে পৌঁছতে সময় লাগবে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটস। ধোঁয়াধার ওয়াটারফলসের মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকে ধোঁয়াধার ওয়াটারফলস পৌঁছানোর রাস্তাতে আপনারা দেখতে পাবেন পাথর দিয়ে তৈরি করা বেশ কিছু মূর্তির দোকান, আর তাছাড়া আছে বেশ কিছু ছোট ছোট গিফট আইটেমের দোকান। ধোঁয়াধার জলপ্রপাত আপনারা সামনে থেকে দেখতে গেলে পৌঁছতে পারেন দুভাবে। আপনারা রোপওয়ের সাহায্যেও পৌঁছতে পারেন, আর তা না হলে হাঁটা পথেও পৌঁছতে পারেন। আমরা রোপওয়ের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে রোপওয়ে করেই যাব ধোঁয়াধার জলপ্রপাত দেখতে। পার পার্সন যাওয়া আসা নিয়ে রোপওয়ে টিকিটের চার্জ পড়েছে 145 টাকা, অর্থাৎ 145 রুপিস পার হেড। চলে এসেছে আমাদের রোপওয়ে। আমরা এখন রোপওয়ে করে যাচ্ছি ধোঁয়াধার জলপ্রপাত সামনাসামনি দেখতে। রোপওয়ে থেকে নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে মেলার নাগরদোলা এবং বাচ্চাদের নানান রকমের রাইডার্স। রোপওয়ে থেকে এই জায়গাটা কি সুন্দর আর কালারফুল দেখতে লাগছে। ধোঁয়াধার জলপ্রপাত জব্বলপুর জেলার ভেদাঘাট নর্মদা নদীর ওপর অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন জলপ্রপাত। ধোঁয়াধার শব্দের অর্থ হলো ধোঁয়ার ধারা। রোপওয়ে থেকে নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর ধোঁয়াধার জলপ্রপাত। নর্মদা নদীর জল যখন প্রায় 30 ফুট ওপর থেকে প্রবল বেগে নিচে আছড়ে পড়ে, তখন চারিদিকে জলের সূক্ষ্ম কণা বাতাসে ভেসে বেড়ায়। এটি দেখে মনে হয় চারপাশটা ধোঁয়ায় ঢেকে গেছে। অনন্য এই বৈশিষ্ট্যের কারণে এর নাম ধোঁয়াধার জলপ্রপাত। জল পড়ার শব্দ এতটাই তীব্র যে বহু দূর থেকেও এই জলপ্রপাতের গর্জন শোনা যায়।
ধোঁয়াধার জলপ্রপাত ভ্রমণের সেরা সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় জলপ্রপাতের জলের বেগ সবচেয়ে বেশি থাকে এবং আবহাওয়াও থাকে বেশ মনোরম। অতিরিক্ত বর্ষায় নিরাপত্তার কারণে বোটিং বন্ধ থাকে। আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাসের কারণে ধোঁয়াধার জলপ্রপাতে পর্যটকের ভিড় অনেকটাই বেশি। রোপওয়ে থেকে নিচের দিকে তাকালে কি অপূর্ব দেখতে লাগছে ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাতে পর্যটকদের জন্য সুরক্ষিত ভিউইং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখান থেকে পর্যটকেরা নিরাপদে জলপ্রপাতের ছবি তুলতে পারে এবং উপভোগ করতে পারে এই অসাধারণ ধোঁয়াধার জলপ্রপাত। আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি আর এখন আমরা দাঁড়িয়ে আছি ধোঁয়াধার জলপ্রপাতের ভিউইং প্ল্যাটফর্মে। ধোঁয়াধার জলপ্রপাতের শব্দ এতটাই তীব্র যে সামনে দাঁড়িয়ে কেউ কোনো কথা বললে সেই কথাটা শোনাই যাচ্ছে না। আপনারাও আমার সাথে শুনুন ধোঁয়াধার জলপ্রপাতের তীব্র শব্দ। আপনারা যদি কখনো জব্বলপুরে আসেন, অবশ্যই ধোঁয়াধার জলপ্রপাতে আসবেন। আমি নিশ্চিত আমার মতন আপনাদেরও অপূর্ব লাগবে ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাতের একটি বৈশিষ্ট্য হলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের দেখতে লাগছে এই ধোঁয়াধার জলপ্রপাত। বেশ অনেকটাই সময় কাটালাম ধোঁয়াধার জলপ্রপাতের সামনে। সত্যি কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা যায় না। ধোঁয়াধার জলপ্রপাত দেখার পর আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট মার্বেল রক। ধোঁয়াধার জলপ্রপাত থেকে এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পটে, অর্থাৎ মার্বেল রকের দিকে। আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারেন ধোঁয়াধার জলপ্রপাত দেখার জন্য। ধোঁয়াধার জলপ্রপাত দেখার পর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট মার্বেল রকের এন্ট্রি গেটের সামনে। মার্বেল রক দেখার জন্য আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারেন। জব্বলপুর জেলায় ভেদাঘাটে অবস্থিত নর্মদা নদীর তীরে একটি বিশেষ পর্যটন কেন্দ্র মার্বেল রক। পবিত্র নর্মদা নদীর স্রোতে শ্বেতপাথর বা মার্বেলে গড়ে ওঠা প্রায় 8 কিলোমিটার দীর্ঘ 100 ফুটের উঁচু চোখ ধাঁধানো গিরিখাত বা ক্যানিয়ন তৈরি হয়েছে। ধোঁয়াধার জলপ্রপাত থেকে মার্বেল রকের দূরত্ব 24.5 কিলোমিটার, অর্থাৎ 24.5 কিলোমিটার। ধোঁয়াধার জলপ্রপাত থেকে মার্বেল রক পৌঁছতে সময় লাগে 40 মিনিট, অর্থাৎ 40 মিনিটস বাই রোড। মার্বেল রকের বেশ কিছু প্রধান আকর্ষণ রয়েছে, যেমন রং পরিবর্তনকারী পাথর। এখানকার মার্বেল পাথরগুলি সূর্যের আলো পরিবর্তনের সাথে সাথে সাদা থেকে ধূসর, হালকা নীল এবং সূর্যাস্তের সময় সোনালি রঙের রূপ নেয়। এখানকার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে বহু সিনেমার শুটিং করা হয়েছে, তাই মার্বেল রককে শুটিং স্পটও বলা হয়। গিরিখাতের একটি সংকীর্ণ অংশ, যেখানে একসময় মার্বেল পাহাড়ের দুই প্রান্ত এতটাই কাছাকাছি ছিল যে বাঁদররা একদিক থেকে অন্যদিকে লাফিয়ে পার হতে পারত। 50 টাকার টিকিট কেটে আপনারা লিফটে করে নেমে যেতে পারেন একদম নিচে ভেদাঘাট বোটিং পয়েন্টে। লিফটে করে আমরাও এখন চলে এসেছি ভেদাঘাট বোটিং পয়েন্টের একদম সামনে। মার্বেল রকের আসল সৌন্দর্য উপভোগ করার সেরা উপায় হলো ভেদাঘাট বোটিং পয়েন্ট থেকে নৌকা ভ্রমণ। একজনের বোটিং করতে 150 টাকা করে পড়বে, অর্থাৎ 150 রুপিস পার হেড। পূর্ণিমার চাঁদের আলোয় নর্মদা নদীর বুক চিরে শ্বেতপাথরের পাহাড়ের মাঝে বোটিং রাইড করা এক আজীবন মনে রাখার মতন অভিজ্ঞতা। মার্বেল রকের বোটিং পয়েন্টের ওপরে একটা ক্যাফে আছে, নাম মার্বেল ক্যাফে। এটি মধ্যপ্রদেশ ট্যুরিজমের ভেজ ক্যাফেটেরিয়া। ক্যাফে থেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট 64 যোগিনী মন্দিরের উদ্দেশ্যে। আমরা এসে গেছি 64 যোগিনী মন্দিরে। এটি 10ম শতাব্দীতে কালাচুরি রাজবংশের দ্বারা নির্মিত একটি ঐতিহাসিক এবং বৃত্তাকার মন্দির। এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম বৃত্তাকার শক্তি মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটির বৃত্তাকার প্রাঙ্গণে 64টি ছোট মঠ রয়েছে, যার প্রতিটিতে দেবী দুর্গার 64 যোগিনীর ভাস্কর্য খোদাই করা রয়েছে। মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে একটি প্রধান মন্দির রয়েছে, যে মন্দিরটি মূলত দেবী পার্বতী এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। শোনা যায় যে ইতিহাসে মুঘল সাম্রাজ্যের আমলে মন্দিরের অনেক দেবী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নর্মদা নদীর তীরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত 64 যোগিনীর এই মন্দির। আমাদের জব্বলপুরে প্রধান ট্যুরিস্ট স্পটগুলো দেখা সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা জব্বলপুর থেকে চলে যাব খাজুরাহোর উদ্দেশ্যে।
আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।